নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল সিউড়িতে। দুবরাজপুরে আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ মিছিল। আদিবাসী তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল শান্তিনিকেতনে। আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল শান্তিনিকেতনে। বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল উৎসব পালিত হল বোলপুরে। সিউড়ি বার্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রতিবাদ মিছিল। প্যারালাল আউটডোরে চিকিৎসা পরিষেবা সিউড়িতে। সিউড়িতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলা হবে দিবস উদযাপন খয়রাসোল ব্লকের বড়া ফুটবল মাঠে। আরজিকরের কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই মতো আজ শনিবার 17ই আগস্ট সিউড়ি শহর ব্লকে পালিত হচ্ছে প্রতিবাদ মিছিল, যেখানে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্য থেকে শুরু করে বিধায়ক, মন্ত্রী, পৌরসভার চেয়ারম্যান সকলে পায়ে পা মিলিয়ে আজকের এই মিছিলে সামিল হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। রাজ্যের নির্দেশে সিউড়ি শহর থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় 1 নম্বর ব্লক সহ 2 নম্বর ব্লক অঞ্চল একাধিক জায়গায়। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আপনারা প্রত্যেকেই জানেন একটা দুর্ঘটনাজনিত ঘটনা ঘটেছে, সেটা আরজিকরে। আমাদের একজন পোস্ট গ্রাজুয়েটের ডাক্তার, তিনি গ্র্যাজুয়েশন MBBS করার পরে সেখানে পোস্ট গ্রাজুয়েট করছিলেন। রাত্রে ডিউটি করার জন্য দুষ্কৃতীদের দ্বারা তিনি খুন হন এবং তাকে রেপ করা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেখানে পুলিশকে নির্দেশ দেয়, দোষী সাব্যস্ত যারা হবে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে। কিন্তু কোর্ট, মহামান্য কোর্ট সেটা CBI-কে দিয়েছেন। আমরা চাই CBI অনতিবিলম্বে আগামী রবিবারের মধ্যে দোষীদের সাব্যস্ত করে আমাদের এই নারকীয় ঘটনার জবাব দিতে হবে, কঠোরতম শাস্তি দিয়ে ফাঁসির ব্যবস্থা করে। আমরা বাংলার মানুষ এইসব বরদাস্ত করব না। আমরা বাংলার মানুষ যারা এই দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছে, যারা আজকে সন্ত্রাসের রাজ কায়েম করতে চাইছে, এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, আমরা তাদের সেই বাংলায় তাদের এই ধরনের সন্ত্রাসে কায়েমকে রুখবো। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আরজি করেন মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয় আজ শনিবার 17 আগস্ট। এই মিছিল দুবরাজপুরের পথিকৃৎ ময়দান থেকে শুরু করে দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছায়। মিছিলে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, অরুণ চক্রবর্তী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ আরও অনেকে। এদিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, আমরা পার্টি অফিস থেকে পথিকৃৎ ময়দান হয়ে থানা হয়ে বাজার হয়ে মাধ্যমিক সঙ্গে মোড় হয়ে আজকে আমরা ব্লক অফিস পর্যন্ত আজকে একটা প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করছি। কারণ আপনারা জানেন এটা রাজ্য সরকার রাজ্যের কর্মসূচি, সারা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি থেকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। আজকে সারা বাংলায় সমস্ত ব্লকে সমস্ত পৌরসভা এলাকায় এই বিক্ষোভ মিছিল আজকে হচ্ছে। মূলত আপনারা জানেন যে বিগত দিনে যে আরজি কর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, বিভৎস নারকীয় ঘটনা, যার কোনো তুলনাই নেই, সেই রকম একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষরা নানাভাবে এইটাকে একটা উদ্ভ্রান্তের মতো অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে আসছেন, তিনি রাস্তায় দাঁড়িয়ে বলেছেন যে আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং তাদের একদম জঘন্যতম অপরাধের জন্য তাদের সাজা একমাত্র ফাঁসি দেওয়া হোক। আমরা কোথাও কোনো দোষীদের আটকাবার চেষ্টা করছি না, কোথাও কোনো দোষীকে রাজনৈতিকভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে না। কিন্তু কতিপয় রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়ে মানুষের প্রত্যাখ্যাত হয়েছে, তারা নতুন করে ঘোলা জলে মাছ ধরার জন্য রাস্তায় নেমেছে, বিভিন্ন রকম মিথ্যা ভিডিও প্রচার করছে, নানা রকম মিথ্যা মোবাইলে তারা সোশ্যাল মিডিয়ায় তারা নানা রকম প্রচার করছে। আমরা চাই মানুষ রাস্তায় নামুক, আমরাও রাস্তায় নেমেছি, আমরাও চাই মানুষের উপযুক্ত তারা সাজা পাক, যারা দোষী, যারা অন্যায় করেছে, যারা ধর্ষক, যারা খুনি, তারা অবিলম্বে তাদেরকে সাজা দেওয়া হোক এবং সাজাটা আমরা চাইছি সর্বোচ্চ সাজা এবং তাদেরকে ফাঁসি দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রথম দিন থেকে সিবিআইকে দেওয়া হোক, যদি দেওয়া হয় তখন আপত্তি নেই। আজকে সিবিআই তদন্ত করছে, আমরা চাই সিবিআই অবিলম্বে সমস্ত দিক খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করুক এবং সাজার ব্যবস্থা করুক। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আদিবাসী তরুণীকে ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়। গত বুধবার 14 আগস্ট রাতেই আদিবাসী তরুণীর গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় পূর্ব বর্ধমানের নান্দুরে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নান্দুরের ঝাপানতলা এলাকায়। জানা গেছে যুবতীর নাম প্রিয়াঙ্কা হাঁসদা, তিনি পেশায় নার্স ছিলেন। পরিবার সূত্রে জানা যায় সে ব্যাঙ্গালোরে ছিল। দুদিন আগে সে গ্রামের বাড়ি আসে। ওই দিন সন্ধ্যায় পাশেই বাথরুমে যাওয়ার নাম করে ঘর থেকে বের হয়, কিন্তু ফিরে আসতে দেরি হয়। তাই পরিবারের লোকজনরা চিন্তায় পড়ে যায় ফিরে না আসায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শুরু হয় এবং পরে দেখা যায় বাড়ি থেকে 100 মিটারের মধ্যেই তার গলা কাটা মৃতদেহ পড়ে আছে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, কে বা কারা খুন করলো তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায়। এই তদন্তের আশায় আদিবাসী সমাজের ছেলেমেয়েরা শান্তিনিকেতন এলাকায় মোমবাতি জ্বালিয়ে পথে নামে কঠিন শাস্তির দাবিতে। এছাড়াও আরজি করের ঘটনার তীব্র প্রতিবাদ জানান উপযুক্ত শাস্তির দাবিতে। এদিন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র শিবু সোরেন জানান, আজকের আমাদের এই মোমবাতি মিছিল, যেটা আপনারা জানেন গত 14 তারিখ রাতে শক্তিগড় থানার আমাদের এক আদিবাসী নার্স প্রিয়াঙ্কা হাঁসদা, তাকে ধর্ষণ করে
নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। আমরা এই মৌন মিছিলের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে আমরা সেটার চরম ধিক্কার জানাচ্ছি, তীব্র ভাষায় আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। তার সাথে সাথে কলকাতার আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নৃশংস। যেমন প্রিয়াঙ্কা হাসদার যে ঘটনাটা ঘটেছে সেটাও অত্যন্ত নৃশংস ঘটনা। ঠিক বর্ধমানের শক্তিগড় থানার যে ঘটনাটা ঘটেছে, প্রিয়াঙ্কা হাসদা তার নালি কেটে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, সেই নার্সিং ছাত্রী, তার আমরা এই নৃশংস খুনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই মোমবাতি মিছিলের মাধ্যমে। এই মোমবাতি মিছিল আমাদের বিশ্বভারতীর আদিবাসী সমাজের মানুষজন, ছাত্রছাত্রী নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমাদের এই মৌন মিছিল, ধিক্কার মিছিল। আমরা এই মিছিলের মাধ্যমে আমরা ন্যায় বিচার চাইছি। যেমন আমাদের প্রিয়াঙ্কা হাসদার জন্য, তার হত্যাকাণ্ডের জন্য, একই সাথে আমরা আরজি কর মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার সুবিচার আমরা চেয়ে আজকের এই আমাদের মৌন মিছিল। আমার নাম শিবু সরেন, নাট্যকার, লেখক এবং সাহিত্যিক। আমি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য জুড়ে। গতকাল শুক্রবার 16 আগস্ট সন্ধ্যাবেলায় বোলপুরে ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন বিশ্বভারতী শাখা পথে নামল। কারণ আরজি করের পড়ুয়া ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে বোলপুরের ডাক্তাররা বোলপুর শহর পরিক্রমা করে প্রতিবাদ জানান। সঠিক বিচার চায় এই উদ্দেশ্যে প্রতিবাদ মিছিলে বোলপুরের সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলে একত্রিত হয়ে পা মেলান বোলপুর শহরে। এদিন ডাক্তার অনির্বাণ দাশগুপ্ত জানান, বলার তো কিছুই নেই, সারাদিন সারা দেশ দেখছে ঘটনাটা কি। আর ডাক্তারদের যে অবস্থা আজকে কোনো এক দলের পক্ষ থেকে করা হয়েছে, আমরা তার কোনো দিকে কোনো কমেন্ট করব না। শুধু এটুকু বলতে পারি আমরা প্রতিবাদ করছি সমস্ত রকম অনাচারের, এবং এক জাস্টিসের আশায় আজ আমরা সবাই রাস্তায় নেমেছি। আমাদের কর্মসূচি আর কিছু না, কালকে আমাদের নেশন ওয়াইড স্ট্রাইক আছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ধর্মঘট ডাকা হয়েছে। সারা ভারতবর্ষের সমস্ত ডাক্তার তাদের এমার্জেন্সি কাজ ছাড়া বাকি কাজটা থেকে বিরক্ত থাকবে। এটাই। ডাক্তার অনির্বাণ দাশগুপ্ত, শান্তিনিকেতন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজ শনিবার 17 আগস্ট বোলপুর উচ্চ বিদ্যালয়ে বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। এই বৃক্ষরোপণ উৎসবের মূল উদ্দেশ্য শুধু বৃক্ষরোপণ করলে হবে না, তাকে বাঁচানো, দেখাশোনা করে বড় করে তুলতে হবে, তবেই সার্থক হবে এই বৃক্ষরোপণ কাজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন। তখন থেকেই চলে আসছে বিভিন্ন জায়গায় ও বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসবের অনুষ্ঠান। 1925 সালে প্রথম বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল শুরু হয়েছিল। তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের পর থেকে 22শে শ্রাবণ বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। কিন্তু বিদ্যালয়ে পরীক্ষা চলছিল, তাই শনিবার 17 আগস্ট বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব পালিত হয় বোলপুর উচ্চ বিদ্যালয়ে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল
হাসান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, বিদ্যালয়ের সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়ক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও ছাত্ররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আজকে এখানে বোলপুর উচ্চ বিদ্যালয়ে বর্ষামঙ্গল এবং বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম, এই উপলক্ষেই বোলপুর আসা। তো এই অনুষ্ঠানটা আমি এখানে অ্যাটেন্ড করলাম। অনুষ্ঠানটা ভীষণই ভালো হয়েছে। এই বর্ষাকালে বিশেষ করে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এই যে বৃক্ষরোপণের যে তার যে প্রয়োজনীয়তা, সেটাকে ভীষণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান যুগে এখন যে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, যেটা আজ থেকে 100 বছর আগে জাস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা ফিল করেছিলেন, অনুভব করেছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে এই যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে বোলপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, এটাকে আমি ভীষণভাবে স্বাগত জানাই। খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে এবং সেই অনুষ্ঠান উপলক্ষেই আমার এখানে আসা। আমার নাম চিরঞ্জীব ভট্টাচার্য, আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সামিল হলো সিউড়ি বার অ্যাসোসিয়েশন। আজ শনিবার 17 আগস্ট অ্যাডভোকেটরা সারা শহর পরিক্রমা করলো মৌন মিছিল বের করে। তারা বলেন, কারো পক্ষে বা বিপক্ষে নয়, মূল উদ্দেশ্য খুনিদের উপযুক্ত শাস্তি। সুবিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা। এদিন সিউড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় জানান, সিউড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই মৌন মিছিল, আমরা সিউড়ি আমরা বার থেকে বেরিয়ে জেলা স্কুলের পাশ দিয়ে ডিএম অফিসের পাশ দিয়ে প্রশাসন ভবনের পাশ দিয়ে হনুমান মন্দিরের পাশ দিয়ে আমরা আবার কোর্টটা চত্বরটা ঘুরে এই বারের অফিসে ঢুকলাম। যে নারকীয় কাণ্ড হয়েছে আরজি করে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার জন্য গতকাল আমাদের উকিলবাবুরা একটা আমার কাছে দরখাস্ত করেছিলেন, সেই মতো আজকে মৌন মিছিলের ব্যবস্থা করা হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই মিছিল কারো পক্ষে বা কারো বিপক্ষে নয়। এই মিছিল যে মেয়েটি নির্যাতিত হয়েছেন, যে মেয়েটি অকালে প্রাণ হারিয়েছেন, তার পক্ষে। তার আততায়ীরা যেন সাজা পায়, শাস্তি পায়, সঠিক জাস্টিস পায়, এই জন্যে আমাদের এই মিছিল, আমাদের এই আবেদন, আমাদের এই ঘুরে বেড়ানো। সিবিআই তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই অনেকজনকেই জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে। যাকে মূল মাথা হিসাবে ধরা হয়েছিল তাকেও কালকে জেরা করা শুরু হয়েছে। দেখুন, এই ব্যাপারে আমাদের তো কোনো বক্তব্য নেই। আমাদের মেন বক্তব্য যে আসল কালপিট যেন ধরা পড়ে। সিবিআই কাকে ডাকবে বা কী ডাকবে সে ব্যাপারে আমরা কনসার্ন নই। আমাদের একটা উদ্দেশ্য, যে মেয়েটি নির্যাতিতা, তার যারা অত্যাচার করেছে তারা যেন ধরা পড়ে, তারা যেন প্রকৃত শাস্তি পায়। আমাদের এইটুকুই চাওয়া পাওয়া। এবং যতক্ষণ পর্যন্ত তারা সঠিক বিচার পাচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, আমি সেক্রেটারি, সিউড়ি বার অ্যাসোসিয়েশন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকগণ। এখনও তারা সুবিচারের দাবিতে অনড়, কিন্তু দূর দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের না ফিরিয়ে তাদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। তবে তাদের নির্দিষ্ট জায়গায় নয়, প্যারালাল আউটডোরে পরিষেবা পেয়ে খুশি রোগীর আত্মীয় পরিজনরা। এদিন তারা জানান, আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে, সিউড়িতে পরিষেবা পেলেন? হ্যাঁ, আজকে পেলাম। কিভাবে পেলেন? এই যে বাইরে ডাক্তার বসেছিলেন, আমরা ডাক্তার দেখাইলাম লাইন দিয়ে। কোনো সমস্যা পড়তে হয় না, কোনো সমস্যা হয়নি। ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছে, তাও বাইরে বসে চিকিৎসা করছে, কি বলবেন এটা? এটা ওই মহিলার জন্য এরকম হচ্ছে। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি, ডাক্তার জেন্টস, আমি লেডিস, এই জন্যে যে ডাক্তার সবাই সামনে দেখুক, অন্য সময় কিছু না হয়। তো নিজেদের চেম্বার বা নিজেদের রুমের মধ্যে দেখে, আজকে কোথায় দেখছিল? আজকে বাইরে। পরিষেবা পেতে কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা হয়নি। ফিরে যেতে হয়নি? না। কি বলবেন, পরিষেবা পেলেন, এত অন্যান্য জায়গাতে বন্ধ, তাও সিউড়িতে পরিষেবা পেলেন? হ্যাঁ, আমি তো ডাক্তারকে ধন্যবাদ, পরিষেবাকে ধন্যবাদ। আমি ডাক্তার পেলাম, দেখাইতে পেলাম, চিকিৎসা হলো আমার। কোথা থেকে? আমি হরিয়টগঞ্জ 7 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আর
আপনার সহ আরো অন্যান্য লোককেও যারা বাইরে থেকে এসেছে, সিউড়ি বাইরে থেকে, তাদেরকেও ঘুরে যেতে হয়নি, কি বলবেন? না না, ঘুরে যেতে হয়নি, সবাই দেখিয়েছে। আপনার নাম? আমার নাম মাহিজাবিন বিবি। পাশাপাশি স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য বলেন, দেখুন, আমি প্রতিবাদে সবসময় সামিল প্রথম থেকে আছি। যে ঘটনা ঘটেছে এতদিন স্বাস্থ্যকর্মীদের ওপর প্রতিদিনই ঘটে। আরজি করে সেদিন যে ঘটনা ঘটেছে, যে আমার সহকর্মীকে এক প্রকার খুন করাই হয়েছে এবং তারপরে আরজিকর হসপিটাল এবং হস্টেলে যে ভাঙচুর হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ আছে, চিরকাল থাকবে। কিন্তু আমি জেনারেল ওপিডিতে কোথাও বসিনি, আমি বাইরে বসেছি, কারণ এই মানুষগুলো অনেক দূর থেকে এসছে শুধু তাদের সার্ভিস দেওয়ার জন্য। এবং আমাদের কর্মসূচি এটা ছিল যে জেনারেল এমার্জেন্সি চালু থাকবে, জরুরি পরিষেবা সব চালু আছে। ওপিডি পরিষেবা আমরা হসপিটালের মধ্যে বসিনি, কারণ হচ্ছে পরিষেবা দিতে গেলে যে কোনো মাঠে নিচ বসেও দেওয়া যায়, এই মানুষগুলো যাতে ফিরে না যায়, এটাই আমার উদ্দেশ্য। সেটা একদম তাদের ব্যক্তিগত মতামত, আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তটা জানালাম। আমি একা নয়, আরও অনেক ডাক্তারবাবু বসছেন, তারা সব রাউন্ড দিচ্ছেন, চলে আসবেন একটু বাদে। অর্থোপেডিক্সের ডাক্তারবাবু বসবেন, সার্জারি ডাক্তারবাবু বসবেন, পিডিয়াট্রিক ডাক্তারবাবু বসবেন। অর্থোপেডিক্স এবং সার্জারি এই হসপিটালের ভেতরে এখানটাতে বসছেন, বাইরের কথা মানে জেনারেল ওপিডিতে নয়। আমি হসপিটালের বাইরে, মানে মেন যে আমাদের 10তলা বিল্ডিং, সেই 10তলা বিল্ডিংয়ের সামনেটায় বসছি। এই যে চিকিৎসা করছে মানুষ অনেক জায়গায় ঘুরে যাচ্ছিল, তাতে কতটা সুবিধা পাচ্ছে? দেখুন, আমি আজকে আমার মা বা আমার বাবা, মা মারা গেছে, যাই হোক, তো মা আর বাবা যদি অসুস্থ হতো তারাও তো এই লাইনে দাঁড়াতো। আমি খুব সাধারণ বাড়ির থেকে বড় হয়েছি, হ্যাঁ, আমার পরিবারের বেশিরভাগ মানুষই সাধারণ। তো সেইখান থেকে প্রতিবাদের জায়গায় থাকুক, অবশ্যই থাকুক, কিন্তু এই মানুষগুলোকে ফিরিয়ে দেওয়াটা, এমার্জেন্সি থেকে ফিরিয়ে দেওয়াটা মানে হয় না। যাদের ভর্তি তাদের তো হচ্ছে, অনেকে আছে ভর্তি হতে হয়তো কাজকর্মে অসুবিধা হয়, কারণ একদিনের রোজগার তাদের বন্ধ থাকে, চাষাবাদ বন্ধ থাকে, দোকান বন্ধ করে আসেন। তো সেই সব প্রান্তিক এবং সাধারণ নিম্নবিত্ত মানুষদের জন্য আমি বসেছি। তাতে আমি কোনো প্রতিবাদকে ছোট করছি না, এবং প্রতিবাদ অবশ্যই থাকবে, প্রতিবাদ থাকুক, প্রশাসন বুঝুক এবং শাস্তি পাক। যারা জেনুইন দোষ করেছে ন্যায় বিচার পাক আমি চাই, এবং যারা দোষী আছে প্রত্যেকে যেন বিচার হোক, এবং পেঁয়াজের খোলসের মতো প্রতিটা জিনিস যেন বেরিয়ে আসে। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার থেকে বিরোধে আমি করবো না, প্রতিবাদের জায়গায় থাকবে। আমার নাম জিষ্ণু ভট্টাচার্য, আমি স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ইয়ং নাট্য সংস্থা ও প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার 16ই আগস্ট বৃক্ষরোপণ করা হলো সিউড়ির ফায়ার ব্রিগেডের পাশে পিডব্লিউডি স্ট্যাক প্রাঙ্গণে। উদ্বোধনী সঙ্গীতের পরে বৃক্ষরোপণ করেন সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা, ওসি ট্রাফিক সিউড়ি বীরভূম সুমন প্রামাণিক এবং নেহরু যুবকেন্দ্রের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার রায়া দাস প্রমুখ। সঙ্গে উপস্থিত ছিলেন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সুকান্ত সরকার, আশ্রমিক কন্যা কৃষ্ণকলি গোস্বামী সহ সিউড়ির বিভিন্ন নৃত্য সঙ্গীত সংস্থার সম্পাদক, সভাপতি ও প্রতিনিধিবৃন্দ। সঙ্গীত পরিবেশন করেন নির্মাল্য ও বিমল সোম। মানবী সরকার ছাড়াও বিভিন্ন সঙ্গীত সংস্থার শিল্পীগণ। নৃত্যশিল্পীদের নৃত্য ছিল নজরকাড়া। সমস্ত শিল্পীকে চারাগাছ উপহার দেওয়া হয়। কবিতা পাঠ শেষে মঞ্চস্থ হয় রিক্তবেদী নাটক। এদিন সংস্থার কর্ণধার নির্মল হাজরা জানান, নমস্কার, সিউড়ি ইয়ং নাট্য সংস্থার তরফ থেকে বলছি। সিউড়ি ইয়ং নাট্য সংস্থা সারা বছর নাট্যচর্চার পাশাপাশি মাঝে মাঝেই তারা সামাজিক নানা কাজকর্মের উদ্যোগ নিয়ে থাকে। আজ আমরা হাজির হয়েছি এই পিডব্লিউডি অফিস চত্বরে, যেখানে আমরা একটি বন মহোৎসবের আয়োজন করছি। আমাদের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স ইউনাইটেড অ্যাসোসিয়েশন, তারা আমাদের সঙ্গে যৌথভাবে রয়েছেন এই কর্মসূচিতে। আজ আমরা পিডব্লিউডি অফিস চত্বরে হাজির হয়েছি আমাদের ইয়ং নাট্য সংস্থার ডাকে। সিউড়ি শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনরাও রয়েছেন। আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাতে এসেছেন আমাদের এসডিও সদর মাননীয় সুপ্রতীক সিনহা মহাশয়। এছাড়া এসছেন ওসি ট্রাফিক সুমন প্রামাণিক। এছাড়া রয়েছেন আমাদের আশ্রমিক কন্যা শ্রীমতী কৃষ্ণকলি গোস্বামী প্রমুখ ব্যক্তিত্বরা। এছাড়া রয়েছেন নেহরু যুব কেন্দ্রের আধিকারিক শ্রীমতী রায়া দাস। তারা তাদের
বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটালেন। এছাড়া আমাদের সিউড়ি শহরের বিভিন্ন যে শিক্ষা এবং সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা রয়েছেন তারাও আজকে বৃক্ষরোপণ করলেন। এই বৃক্ষরোপণের পাশাপাশি সিউড়ি শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনরা আমাদের আহ্বানে আজকে একটি সাংস্কৃতিক যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেখানে তারা নানা রকম সাংস্কৃতিক উপহার দিলেন, পরিবেশন করলেন, কেউ সঙ্গীত, কেউ নৃত্য, কেউ কবিতা, কেউ আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে আজকের এই দিবসটিকে উদযাপন করা হলো এবং স্থানীয় বিভিন্ন মানুষজন উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠানটিকে উপভোগ করলেন। নমস্কার। শেষে একটি নাটক পরিবেশিত হয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গতকাল শুক্রবার 16 আগস্ট খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয় বীরভূমের খয়রাসোল ব্লকের বড়া ফুটবল মাঠে। এদিন খেলা দিবস উপলক্ষে 4টি ফুটবল টিম অংশগ্রহণ করে। পায়ে বল ঠেলে খেলার শুভ সূচনা করেন সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি। চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় বড়া ফুটবল দল ও খয়রাসোল SFS কলেজ ফুটবল দলের মধ্যে। চূড়ান্ত পর্যায়ের খেলায় খয়রাসোল SFS কলেজ ফুটবল দল বড়া ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে বিজয়ী ঘোষিত হয়। বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি ছাড়াও দু দলের খেলোয়াড়দের মেডেল ও মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাসোলের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, ব্লক ক্রীড়া দপ্তরের পক্ষে বিমল পাল, জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, শিক্ষক শ্যামল কুমার গায়েন ও উজ্জ্বল হক কাদেরি, সমাজসেবী মৃণাল কান্তি ঘোষ, কাঞ্চন দে, শেখ জয়নাল সহ বহু বিশিষ্টবর্গ। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।